আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের একেবারে দোকানের মতো চিকেন ভেজিটেবল পাপ পেটিস তৈরি করে দেখাবো। খুব সহজে একেবারে দোকানের মতো ভেজিটেবল পাপ পেটিস তৈরি করে নেওয়া যায়। এই পাপ পেটিস অনেক বেশি লেয়ার যুক্ত, অনেক বেশি মুচমুচে হবে। প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটাকে কোনোভাবে নরম করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে ভিতরের পুর রেডি করে নেব। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, সাথে 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ক্যাপসিকাম গাজর 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ হাই হিটে রেখে এভাবে 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক ভালো আসে। গুঁড়া মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে, আর চুলার আঁচ হাই হিটে থাকবে। তারপর 1 কাপ পরিমাণ সিদ্ধ করা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুরঝুরো করে নিয়েছি। চিকেন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1/2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে হবে। কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর সমান 7টি লেচি কেটে নিচ্ছি। এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন এরকম পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এভাবে সবগুলো রুটি আমি একে একে তৈরি করে নিয়েছি। সবগুলো রুটি একসাথে রাখার আগে ময়দা ছড়িয়ে নেবেন, তা না হলে একটা আরেকটার সাথে লেগে যাবে। এবার একটি আঠালো মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি।
এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে আঠালো একটি পেস্ট আমি রেডি করে নিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। ব্যাটার তৈরি করে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বুঝতেই পারছেন। এবার এটাকে এক সাইডে রেখে দেব। বোর্ডের মধ্যে একটি রুটি আমি নিয়ে নিয়েছি। এবার রুটির মধ্যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। এর উপর আরেকটি রুটি বসিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। উপরে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। তারপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দিচ্ছি। এভাবে 5টি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে নিয়েছি। একইভাবে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নেব। তো আমি টাইট করে রোল করে নিয়েছি। এবার সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ফোল্ড করে দেব। হাতের তালু দিয়ে এভাবে বেলে সব দিক সমান করে ছড়িয়ে দিতে হবে। এবার সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নিচ্ছে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে। এভাবে 7 থেকে 8টি লেচি আমি কেটে নিয়েছি। দেখুন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, বাকিগুলোকে ঢেকে রাখবো। তারপর হাত দিয়ে ঠিক এভাবে আমি চ্যাপটা করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে আলতোভাবে বেলে পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। দেখুন এরকম পাতলা 4 কোণা শীট আমি তৈরি করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নেব। এই শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। এবার এর এক সাইডে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চেপে ঠিক এরকম ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। তারপর ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এই কাজটা খুবই সাবধানে করবেন। এই তো একটি পাপ প্যাটিস তৈরি করে নিয়েছি। সবগুলো পাপ প্যাটিস একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার প্যাটিসগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে প্যাটিসগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এই প্যাটিসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চিকেন ভেজিটেবল পাপ প্যাটিস দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই প্যাটিস শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। দেখুন কতটা লেয়ার এবং মুচমুচে হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র চিকেন ময়দার সবজি দিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের চিকেন ভেজিটেবল পকেট তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি, চাইলে আপনারা নর্মাল পানি ব্যবহার করতে পারবেন। এটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছে। চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে পানি খুব ভালো করে শুকিয়ে নিয়েছে। তারপর কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুরঝুরা করে নিয়েছে। এবার চিকেন রসুন এবং চিলি ফ্লেক্সের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছে, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে থাকবে। চুলার আঁচ কোনোভাবে কমিয়ে রাখা যাবে না, তাহলে সবজিটা ভালো হবে না। এভাবে চুলার আঁচ হাই হিটে রেখে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। তারপর 1/4 কাপ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আরো 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে 1/3 কাপ পরিমাণ পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ স্লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে আর অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। তখন দেখবেন ঠিক এরকম মাখা মাখা হয়ে যাবে, তখন চুলা বন্ধ করে দিতে হবে। তারপর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট 8টি লেচি কেটে নিচ্ছে। এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। নাস্তা সিল করার জন্য আঠালো একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এর জন্য বাটিতে 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখে হয়তো বুঝতেই পারছেন। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নেব। এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দেব। তারপর বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। দেখুন এরকম পাতলা রুটি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বুঝতেই পারছেন। এবার এর 2 পাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। মাছ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে ঠিক এভাবে একটু সেট করে দিচ্ছি। এবার এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। আবারও এক সাইডে আঠালো ব্যাটার লাগিয়ে ফোল্ড করে দিচ্ছি। তারপর উল্টে দিচ্ছি। তারপর এটাকে উল্টে দিয়ে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। একইভাবে ফোল্ড করে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে। এই তো একটি পকেট আমি তৈরি করে নিয়েছি।
এভাবে সবগুলো পকেট তৈরি করে নিয়েছি। এবার পকেটগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই পর্যায়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পকেটগুলো একে একে দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে পকেটগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে চাপে। তাই চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে ভাজতে হবে। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।